হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বড়মার নাম স্মরণ করে ইউনিভার্স অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানিয়ে আমি একটা ছোট রিডিং আজকে করছি। তো এই যে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা একটু ইগনোর করো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, তুমি দেখাও কি দেখাতে চাইছো, আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো, তোমার গাইডেন্স, অ্যাঞ্জেল গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এসছে 8 অফ কাপস এবং 8 অফ কাপস, হ্যাঁ, আর 9 অফ কাপস। 8 অফ কাপস কিন্তু মানে কখনো কেউ ছেড়ে চলে যায়, মানে ধরো তোমাকে কেউ পরিত্যাগ করে, তোমাকে অস্বীকার করে কেউ কখনো চলে গেছিল, কিন্তু সে অন্য কিছুর মোহে তোমাকে ফেলে চলে গেছিল। সে কিন্তু এমনি এমনি যায়নি, তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে চলে গেছিল। সে অন্য কিছুর মোহে চলে গেছিল, অন্য কোথাও সে ইমোশনাল ফুলফিলমেন্ট বা এরকম কিছু পাবে এটা আশা করেছিল, কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা কিন্তু তার এই আশাটা পরিপূর্ণ হয়নি, এবং সে সেখান থেকে কিন্তু যেটা পাওয়ার জন্য গেছিল সেটা মোটেই পায়নি, বরং সেখানে ঘা খেয়েছে, এরকম কিছু ব্যাপার, সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, এরকমই কিছু বোঝায় 8 অফ কাপস, ঠিক আছে। কিন্তু বর্তমানে সে দেখছে যে 9 অফ কাপস। আমি রিডিংটা তোমার জন্য করছি বন্ধু, তো তোমাকে 9 অফ কাপসের চোখে দেখছে, অর্থাৎ তোমাকে দেখছে উইশ ফুলফিলমেন্ট। তার যে 9টা কাপ, অর্থাৎ তার কাছে অনেক কিছুই আছে, তুমি যার জন্য দেখছো বা যাকে নিয়ে মাথায় চিন্তা করে এই মুহূর্তে দেখছো, তার কাছে অনেক কিছুই আছে, কিন্তু তার কাছে একটা কাপের অভাব আছে। 10 অফ কাপস এটা নয়, এটা হচ্ছে 9 অফ কাপস, তাই তো। 9 অফ কাপস আছে, এই একটা কাপ কিন্তু তুমি, সে তো তোমার জন্যই এখন সে তার মধ্যে এইটা ভাবনাটা এসছে যে না, আমার যদি জীবনে উইশ ফুলফিলমেন্ট কিছু থাকে এবং আমার জীবনে যদি পূর্ণতা, পূর্ণ একটা জীবন পরিপূর্ণ আমি মনে করতে চাই বা ভাবতে চাই, বা পরিপূর্ণতা কিসে, সেটা হচ্ছে তোমাকে পেলে। বা কেউ আর্থিক দিক থেকেও যদি এখানে কেউ দেখে থাকো, তার যদি কোনো আর্থিক লোকসান বা আর্থিক সমস্যা হয়ে থাকে, তাহলে আগামী দিনে কিন্তু সেখানে উইশ ফুলফিলমেন্ট আসছে, এবং তুমি যেটা মনে করছো এই মুহূর্তে তোমার ইন্টেনশন কিন্তু তোমায় কিছু বলছে যে ওই জিনিসটি আমার উইশ ফুলফিলমেন্ট, ওটা হলে আমার এই আর্থিক স্টেবিলিটি হবে, ওটা হলে আমার ইমোশনাল স্টেবিলিটি হবে। এটা যদি তোমার ইনটিউশন অর্থাৎ অন্তর মন তোমাকে বলছে, তাহলে কিন্তু একদম ঠিক বলছে, ওটাই অ্যাঞ্জেলের গাইডেন্স। ওইটা পেলেই বা ওই দিকে গেলেই কিন্তু তোমার সঠিক যাওয়া হবে, উইশ ফুলফিলমেন্ট হবে। পেজ অফ ওয়ান্ডস তোমার দিকে কিন্তু কেউ একটা নিউ বিগিনিং, নিউ নতুন শুরু কিছু করতে চাইছে, কোনো রিলেশনে হতে পারে, রিলেশনশিপে নতুন তোমার দিকে আবার নতুন করে শুরু করতে চাইছে। অর্থাৎ এই 8 অফ কাপসের লোভে যে তোমাকে ফেলে চলে গেছিল, সে কিন্তু আবার তোমার সাথেই নতুন একটা শুরু করতে চাইছে। তার মধ্যে কিন্তু কিউরিওসিটি রয়েছে, তার মধ্যে প্যাশন রয়েছে, এবং তার মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার আছে। হতে পারে সে ম্যাচিওর, কারণ 9 অফ কাপসের যে এনার্জিটা, সেটা কিন্তু সবসময় ম্যাচিওর পার্সনকেই বোঝায়। সে স্টেবল, সে একটু তোষামত পছন্দ করে, তার আশেপাশে কেউ তাকে একটু ভালো ভালো বললেই সে গলে যায়, এরকম কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। এটাই কিন্তু অ্যাঞ্জেল ইউনিভার্স আমাকে বলছেন। এবং সে কিন্তু বর্তমানে তোমার দিকে পেজ অফ ওয়ান্ডস অর্থাৎ নিউ বিগিনিং একটা করতে চাইছে, এবং তার মধ্যে প্যাশন রয়েছে, সে প্যাশনেট। সে কিন্তু একটা মানে কিছুটা তার মধ্যে ম্যাচুরিটির অভাব আছে। যতই সে বয়স্ক হোক বা বয়স্কা হোক, তুমি যার জন্য দেখে থাকো, জেন্ডার বেসিস নয়, ট্যারো সবসময় এনার্জি রিডিং, ঠিক আছে, এনার্জিকে পিক করে, এনার্জিকে তুলে ধরে। একটা পুরুষের এনার্জিও হতে পারে, আবার মহিলা এনার্জিও হতে পারে, ছবির উপর যাবে না। তো নিউ বিগিনিং একটা আসতে চলেছে। কুইন অফ পেন্টাকলস, তুমি কিন্তু কুইন অফ পেন্টাকলস এনার্জিতে আছো, বা আমি যেটা বললাম মানিটারি ইস্যুস, অর্থনৈতিক সমস্যায় যারা এখানে ভুগছো, তাদের কিন্তু আগামী দিনে অর্থনৈতিক স্টেবিলিটি ভরপুর থাকবে। অর্থাৎ যে অর্থনৈতিক টানাপোড়েন বা মানসিক টানাপোড়েনে তোমরা যে মানসিক টানাপোড়েনে ছিলে এবং ভাবছিলে এই রিলেশনে বা এই সিচুয়েশনে আমার সলিউশন হবে কিনা, সেখানে কিন্তু অ্যাঞ্জেল গাইডেন্স এটাই দিচ্ছেন যে আগামী দিনে সেখানে তোমার একদম পারফেক্ট সলিউশন হবে। তবে কি, যেটা তোমার ইনটিউশন বলছে, তোমার অন্তর মন, তুমি মেডিটেশন করতে পারো, বা কোনো যে তুমি যাকেই মানো না কেন, যে ধর্মেরই হও না কেন, সকলেই এখানে দেখছো, যে ধর্মেরই হও না কেন, তুমি সেই যেটাকে তুমি স্যাক্রেড প্লেস অর্থাৎ পবিত্র স্থান বলে মনে করছো, সেখানে গিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকো, শান্ত হয়ে নিরিবিলি হয়ে। সেখানে তোমার মন তোমাকে কিছু জানান দেবে যে আমার যে এই সমস্যাটা চলছে, এই সমস্যার মুক্তিটা কি। তোমার মন কিন্তু তোমাকে বন্ধু জানান দিয়ে দেবে, এবং সেই যে কথাটা তোমার মন সেই মুহূর্তে তোমাকে বলছে, সেটাই কিন্তু তোমার উত্তর।
এবং সেটা করলেই কিন্তু আগামী দিনে তোমার কাছে আসতে পারে উইশ ফুলফিলমেন্ট, যেটার জন্য কিন্তু আমরা সারা জীবনে অপেক্ষা করে থাকি। আমাদের উইশ ফুলফিলমেন্টের জন্যই কিন্তু আমরা মানুষ জীবনে অপেক্ষা করে থাকি, তাই না? তো এটাই অ্যাঞ্জেলের গাইডেন্স, যে যে 8টা কাপের মোহে তোমাকে একদিন ফেলে চলে গিয়েছিল, সে বর্তমানে তোমাকেই রিয়েলাইজ করছে যে তুমি স্বয়ং সম্পূর্ণ এবং তোমাকে পেলেই তার পাওয়া হবে, তার 16 কলা পূর্ণ হবে, এরকম কিছু মনে করছে। এবং সে তোমার দিকে কিউরিয়াসলি এবং মানে একদম কি বলবো, একটা দুরন্ত গতিতে এবং একটা প্যাশনের সাথে তোমার দিকে কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছে। এবং তোমাকে দেখছে কুইন অফ পেন্টাকলস, রিলেশনশিপের ক্ষেত্রে যারা দেখছো তারা সেখানে দেখা যাচ্ছে তোমাকে দেখছে কুইন অফ পেন্টাকলস, এবং তোমার কাছেই উইশ ফুলফিলমেন্ট, তোমার কাছেই তার সমস্ত চিন্তার অবসান, এরকমই কিছু কিন্তু অ্যাঞ্জেল বলতে চাইছেন, আশা করছি। কারণ আমরা যারা ট্যারো রিড করি তারা নিজেরা কিছু বলি না, অ্যাঞ্জেল, ইউনিভার্স বা ঈশ্বর, বড়মা আমাদেরকে দিয়ে যেটা বলান আমরা সেটাই বন্ধু তোমার কাছে তুলে ধরি। তো এই ছিল আমার খুব ছোট একটা মিনি রিডিং আজকের জন্য। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো। অ্যাঞ্জেল, ইউনিভার্স এবং বড়মাকে অবশ্যই ধন্যবাদ জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাই এবং জয় বড়মা।